আপনারা দেখছেন সংবাদ সারাদিন, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, বউবাজারে যে গণপিটুনিতে মৃত্যুর ঘটনা ঘটেছিল সেই ঘটনার প্রেক্ষিতে ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছলো এবং সেই ঘটনায় ইতিমধ্যেই আপনারা জানেন যে অভিযোগ উঠেছিল, ঘটনার যে সিসিটিভি ফুটেজ ছিল তা নষ্ট করে দেওয়া হয়েছিল। উদয়ন হোস্টেলের আবাসিকদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছিল। সেই উদয়ন হোস্টেলেই এবার পৌঁছে গেল ফরেনসিক টিম। হোস্টেল সুপারকে সঙ্গে নিয়ে তদন্ত শুরু করেছে ফরেনসিক টিমের সদস্যরা। বউবাজারের গণপিটুনির ঘটনা, যে ঘটনায় এই উদয়ন হোস্টেলে এক ব্যক্তিকে ডেকে পাঠানো হয়, চাঁদনি চকে তার দোকানও রয়েছে, সেই ব্যক্তিকে ডেকে পাঠানো হয়েছিল মোবাইল চুরির অভিযোগে। অবশেষে সেই ব্যক্তিকে তাকে মারধর করা হয়, বেধড়ক মারধর করার ফলেই তার মৃত্যু হয়েছে বলে তার মৃত্যু হয় এবং সেই ঘটনায় সরাসরি উদয়ন হোস্টেলের আবাসিকদের বিরুদ্ধেই অভিযোগ ওঠে। ঘটনার তদন্তে এবার ফরেনসিক টিম। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, কি জানতে পারা যাচ্ছে এখনো পর্যন্ত এই ফরেনসিক টিম ঠিক কোন কোন বিষয়গুলি খতিয়ে দেখবে? কারণ আমরা আগে শুনেছিলাম যে এই আবাসিকদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তারা সিসিটিভি ফুটেজ পর্যন্ত নষ্ট করে দিয়েছে। ফরেনসিক টিম ঠিক কোন বিষয়গুলি দেখবে? একদমই, দেখো তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই ফরেনসিকের যে টিম এবং তার সঙ্গে সায়েন্টিফিক উইংস, ডিডির হোমিসাইড যে শাখা রয়েছে তারা এবং একই সঙ্গে মুচিপাড়া থানা, তারা প্রত্যেকেই এসেছিল এবং একই সঙ্গে এই হোস্টেলের যিনি সুপার, সেই সুপারকে নিয়ে তারা ভিতরে ঢুকেছিলেন এবং বিভিন্ন জায়গায় তারা নমুনা সংগ্রহ করেছে। যেই নমুনাগুলো প্রধান তোমাকে জানিয়ে রাখবো, ইতিমধ্যেই সেই নমুনা সংগ্রহ করা হয়েছে ফরেনসিকের তরফ থেকে। যে ব্যাট দিয়ে মারা হয়েছিল ইরশাদ আলমকে, অর্থাৎ যে তাকে একাধিক জিনিস দিয়ে মারা হয়েছিল, কিন্তু যেই মূল ব্যাট দিয়ে তাকে মেরে ব্যাট ভাঙা হয়েছিল, সেই ভাঙা ব্যাটের টুকরো উদ্ধার করা হয়েছে। ফরেনসিক সেই টুকরের যে নমুনা সেটা সংগ্রহ করেছে এবং একাধিক জায়গাতে রক্তের নমুনা সংগ্রহ করেছে ইতিমধ্যেই ফরেনসিক, এবং সেই নমুনা সংগ্রহ করে ফরেনসিক কিন্তু ইতিমধ্যেই নিয়ে গিয়েছে এবং যেসব জিনিস ব্যবহার হয়েছিল তাকে ইরশাদ আলমকে মারার জন্য, সেই সমস্ত যে জিনিসপত্র সেখান থেকেই কিন্তু এই স্পট থেকে, অর্থাৎ প্লেস অফ অকারেন্স যেটা বলা হয় পুলিশের ভাষায়, সেখান থেকেই সংগ্রহ করা হয়েছে এবং মূল যে ব্যাট, সেই ব্যাট যে তাকে মেরে ভাঙা হয়েছিল, সেই ব্যাটের টুকরো অবধি সেটা সংগ্রহ করেছে ফরেনসিক। একবারই আপনাদের জানিয়ে রাখি, এই ঘটনা ঘটেছিল, যে ছবি আপনারা এই মুহূর্তে আপনাদের দেখাবো, ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছেছে এবং তারা বিভিন্ন নমুনা সংগ্রহ করেছেন। আজকে চাঁদনি চকের একটি টেলিভিশন সারাইয়ের দোকানে কাজ করতেন এই ইরশাদ। আবাসিকদের গণপিটুনিতে মৃত্যু হয় ইরশাদের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, আমরা সেই ছবি দর্শকদের দেখাচ্ছি যে এই ফরেনসিকের টিম গিয়েছিলেন এবং এরাই এখনো পর্যন্ত হোস্টেল সুপারের পক্ষ থেকে এই ঘটনার প্রেক্ষিতে এখনো পর্যন্ত কিছু বলেছেন? রিয়া, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, এখনো পর্যন্ত হোস্টেলের পক্ষ থেকে, কর্তৃপক্ষের তরফ থেকে কি কিছু বলা হচ্ছে? আপনাদের একটি ফোন চুরি যাওয়াকে কেন্দ্র করেই ইরশাদের দিকে আঙুল তুলেছিলেন গত শুক্রবারের ঘটনা। এখনো পর্যন্ত 14 জনকে গ্রেপ্তার করা হয়েছিল বলে জানতে পারা গিয়েছিল। এখনো পর্যন্ত এই ঘটনায় প্রাথমিকভাবে 14 জনকে আটক করা হয়েছিল, তার পরবর্তীকালে আর কি গ্রেপ্তারি হয়েছে এই ঘটনায়? হোস্টেল সুপারের পক্ষ থেকেই বা কি বলা হচ্ছে এখনো পর্যন্ত?
দেখো তোমাকে জানিয়ে রাখবো যে 14 জনকে যে গ্রেপ্তার করা হয়েছিল এই ঘটনায়, তার মধ্যে 2 জন তারা প্রাক্তন স্টুডেন্ট ছিল এবং সেই প্রাক্তন স্টুডেন্ট তারা কিভাবে এলেন এই হস্টেলে এবং কেনই বা তাদেরকে থাকার পারমিশন দেওয়া হয়েছিল সেই বিষয়েও কিন্তু মূলত জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এখানকার যারা কর্তৃপক্ষ বা হোস্টেল সুপার তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং একই সঙ্গে যেটা আমরা প্রথম থেকে জানাচ্ছিলাম যে এই যে হস্টেলের যে গার্ড ছিল অর্থাৎ যে রক্ষী ছিল তার ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছিল এবং সেই গার্ডে কে ছিল দায়িত্বে সেই বিষয়টাও কিন্তু পুলিশের তরফ থেকে কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছিল এবং সেই গার্ডকে তলবও করা হয়েছিল এবং ইতিমধ্যেই কোনো গার্ড এখানে রয়েছিল কিনা বা ছিল কিনা দায়িত্বে সেই বিষয়টাও কিন্তু একই সঙ্গে জানা হচ্ছে এবং যে গার্ড থাকবে তাকে ইমিডিয়েট যাতে থানায় পাঠানো হয়, জিজ্ঞাসাবাদ করবে পুলিশ, সেই বিষয়টাও কিন্তু কর্তৃপক্ষকে পুলিশ জানিয়েছিলেন। এবং তার পাশাপাশি যেটা দেখা গেল যে এই যে গণপিটুনিতে যে মৃত্যু হলো ইরশাদ আলমের, সেই গণপিটুনি যেই টাইমটা অর্থাৎ ঘটনাটা যেই টাইমে ঘটানো হচ্ছিল সেই টাইমের সিসিটিভি ফুটেজ ডিলিট করা হলো। কারা করলো সেটাও কিন্তু এই যে হস্টেলের যারা আবাসিকরা তারা বেরিয়েছে একদম হস্টেলের যে মেন গেট সেখান থেকে 2 পা হাঁটলেই যে একটি দোকান রয়েছে সেই দোকানের যে সিসিটিভি একদম মেন ফোকাস রয়েছে হচ্ছে এই হস্টেলের গেটের সামনে এবং সেই সিসিটিভিতে দেখার তারা বলেছিল যে এই দোকানের মালিককে যে তারা দেখবে যে ফোনটা কে চুরি করেছে, এই নাম করে ভিতরে ঢুকে সেই সিসিটিভি ফুটেজ ডিলিট করে দিয়েছিল 1 ঘন্টা সিসিটিভি ফুটেজ। পুলিশ যখন সেই সিসিটিভি ফুটেজ তারা সংগ্রহ করতে আসে তখনই দেখে যে মূল যে ঘটনাটা যে টাইমে ঘটেছিল 8:30 থেকে 9:30 সেই টাইমে ডিলিট করা হয়েছে এবং তারপরে যেটা দেখা যায় যে ফরেনসিক আজকে তারা আসেন এবং ফরেনসিক এসে কিভাবে মারা তাকে হয়েছিল সেই বিষয়টা জানার জন্যই কিন্তু মূলত ফরেনসিক আসেন এবং ফরেনসিক এসে একদম যে প্লেস অফ অকারেন্স যেটা পুলিশের ভাষায় বলা হয় সেই জায়গাটায় তারা যান এবং সেই জায়গা থেকে একাধিক নমুনা তারা সংগ্রহ করে যার মধ্যে ব্লাড স্টেন রয়েছে একাধিক জায়গায়। কারণ যখন ইরশাদ আলমকে মারা হচ্ছিল তখন সে যে পালিয়ে গিয়েছে বাঁচার জন্য সেইটা কিন্তু কার্যত বুঝতে পারছে সিএসএল খালি চোখে দেখে এবং সেই কারণের জন্য বিভিন্ন জায়গাতে ব্লাড স্টেন পাওয়া গিয়েছে এবং সেই ব্লাড স্টেনের যে নমুনা ইতিমধ্যেই সংগ্রহ করা হয়েছে এবং ফরেনসিক কিছুক্ষণ আগেই তারা এখান থেকে বেরিয়ে গিয়েছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি।